আল্লাহ বলল ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে যারা ঈমানদার হবে তারা শয়তানের কিছুটা, আল্লাহর কিছুটা, মানুষের তৈরি কিছুটা এগুলো মানতে পারে না। একমাত্র কেবলমাত্র আইন মানবে তিনি কে? আল্লাহর আইন মানতে হবে। মধ্যম পন্থা অবলম্বন করা যাবে না। যদি মধ্যম পন্থা অবলম্বন করেন কি হবে? মনে করেন কিছুক্ষণের জন্য এটা হচ্ছে আমার হাতে একটা বোতল, আপনি বাজারের মধ্যে গেলেন, যাওয়ার পর বললেন যে ভাই এখানে একটু তেল দেন। এখানে তেল দেওয়া হলো, একটু কেরোসিন তেল দিল। বললেন যে এই বোতলের মধ্যে আর একটু সরিষার তেল দেন। এই বোতলের মধ্যে সরিষা দেওয়া হলো। বললেন যে এইখানের মধ্যে আর একটু ডিজেল দেন, ডিজেল দেওয়া হলো। বললেন একটু পেট্রোল দেন, পেট্রোল দেওয়া হলো। 12 মিশালি তেলটা এই বোতলের মধ্যে দেওয়া হলো। আচ্ছা বলেন তো এই তেলটা দিয়ে তরকারি রান্না করা যাবে? এই তেলটা ঠান্ডা লাগলে শরীরের মধ্যে দেওয়া যাবে? এই তেলটা কি গাড়ির মধ্যে চলবে? তাহলে 12 মিশালি তেল দিয়ে কোনো কার্যকর হয় কি? এই 12 মিশালি তেল দিয়ে যেমন কার্যকর হয় না, ঠিক পৃথিবীর জমিনের মানুষগুলো আপনার জীবনটা কিছুক্ষণের জন্য মনে করেন একটা বোতল। এই জীবন নামক বোতলের মধ্যে মানলেন কিছুটা কোরআন, এখানে ভেতরে আপনার কোরআন আছে। আল্লাহর রাসূলের নিয়ম কানুন কিছুটা মানলেন, শয়তানের কিছুটা মানলেন। আপনি নামাজ পড়েন পড়েন না, আপনার নেতার তৈরি করা আইন কিছুটা মানেন। আপনি বঙ্গবন্ধুর আদর্শের লোক, আপনি জিয়ার আদর্শের লোক। এইরকম মানুষের তৈরি করা আইনগুলো, কোরআন হাদিস, মানুষের তৈরি করা আইন, এই জীবনের মধ্যে 12 মিশালি একটা জীবন গঠন করলেন। ওইখানে 12 মিশালি তেল দিয়ে যেমন কোনো কার্যকর নাই, কোনো কাজ হবে না। একটা মানুষ যদি 12 মিশালি একটা জীবন তৈরি করে, এই জীবন কখনো জান্নাতের মধ্যে যেতে পারে না। অস্তি বলেন ঠিক না বেঠিক? তাহলে বোতলটা পরিপূর্ণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের মহব্বতের মাধ্যমে।